সিএনজি স্টেশনে তীব্র গ্যাস সংকট নিয়ে আরো জানাতে রাজধানীর তেজগাঁও থেকে জানাচ্ছেন সহকর্মী হরি সাহা। হরি, গ্যাসের যে সংকট হঠাৎ করে দেখা দিয়েছে, এর পেছনে আসলে মূল কারণটি কি বলছেন সংশ্লিষ্ট যারা আছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আসলে গ্যাসের সংকটটা শুরু হচ্ছে ঘূর্ণিঝড় রেমেল যখন হয়, সেই রেমেলের ক্ষতিগ্রস্ত হয় সামিটের ভাসমান একটি এলএনজি টার্মিনাল। তারপর থেকে কিন্তু তারা যে প্রতিদিন 50 কোটি ঘনফুট গ্যাস এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহ করতো, সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। তারপরই আমরা কিছুদিন আগে দেখি যে আনোয়ারা এবং চট্টগ্রামের যে জাতীয় গ্রিড লাইন, সেখানে কিন্তু 42 ইঞ্চি সেই পাইপলাইনে ছিদ্র ধরা পড়ে একটি দুর্ঘটনায়। সেইটার কারণে কিন্তু গ্যাস সংকট আরেকটু তীব্র হয়েছিল। সেই পাইপলাইন এখন মেরামত করা হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে যে সিঙ্গাপুরের থেকে ভাসমান যে টার্মিনাল সামিটের, সেটা সংস্কার শেষে দেশে ফিরেছে গত 10 জুলাই। 11 জুলাই তারা এই সংযোগ স্থাপনের চেষ্টা করে, কিন্তু দেখা যাচ্ছে তাদের মেসেঞ্জার লাইনে আবারও একটি দুর্ঘটনা দেখা যায় এবং তার ফলে কিন্তু এখনো পর্যন্ত তারা গ্যাস সরবরাহের জন্য সেই সংযোগ স্থাপন করতে পারেনি। আমরা সামিটের কর্তৃপক্ষের সাথে যেটা কথা বলে জানতে পেরেছি, সেটা হচ্ছে যে তারা এখন সিঙ্গাপুর থেকে একটি বিশেষ ডুবুরি এবং বিশেষ টিম নিয়ে আসবে, যারা সমুদ্রের তলদেশে যে এই ক্ষতি চিহ্নিত করে সেটা মেরামতের জন্য কাজ করবে। কালকে আমরা জ্বালানি প্রতিমন্ত্রীর সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, সব যে সমস্যাগুলো সমাধান হতে আরও কমপক্ষে 8 থেকে 10 দিন সময় লাগবে। অর্থাৎ এই সপ্তাহেও কিন্তু গ্যাসের যে সংকট সেটা কাটছে না। এবং আমি আজকে সিএনজি স্টেশনগুলোতে যেটা দেখতে পাচ্ছি, সকাল থেকেই কিন্তু দীর্ঘ সেই গাড়ির সারি লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছেন যে গ্যাস যে বিতরণের কিন্তু সেই সুযোগ নেই, কারণ গ্যাসের চাপ নেই। মূলত 10 থেকে 12 PSI এর মতো গ্যাসের চাপ দরকার হয় গ্যাস সরবরাহ করতে, সেটা এখন 1-2 PSI নেমে এসেছে। তো কোনো সময় দেখা যাচ্ছে যে গ্যাসের চাপ একদমই নেই, অর্থাৎ শূন্য দেখাচ্ছে। তো যেটা এই ঘটনাটা গত 1.5 মাস ধরেই গ্যাসের এরকম একটি সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে। যারা গাড়ি চালান, যারা ব্যক্তিগত গাড়ি রয়েছেন প্লাস সিএনজি চালক, তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আমরা দেখতে পেয়েছি গত কয়েক সপ্তাহ ধরেই সেই সমস্যাটা চলছে। তো এই নতুন যে সংকট তৈরি হয়েছে, সেটা সমাধান হতে আরও কমপক্ষে 8-10 দিন সময় লাগবে। তারপরে কিন্তু হয়তো এই গ্যাসের যে স্বাভাবিক সরবরাহ, যেটা আমরা আগে দেখতে পেয়েছি, সেই রকম একটি পরিস্থিতি হয়তো আমরা লক্ষ্য করব আগামী সপ্তাহের শেষ দিক থেকে। তো মুজাহিদ, এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর গ্যাস পরিস্থিতি। তেজগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী হরি সাহা।